হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো জিকে, টপ 50টা জিকে এখানে আলোচনা হবে। এই জিকেগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্যই তোমাদের গুরুত্বপূর্ণ। এবং এর আগে আমরা জিকে সিরিজের পার্ট 1 তোমরা দেখে নিতে পারো, সেখানে 100টা এমসিকিউ কোশ্চেন আছে। এই জিকে সিরিজ তোমাদের কন্টিনিউ চলবে যতদিন না WBSSC গ্রুপ সি পরীক্ষা তোমাদের হচ্ছে। এবং তোমরা এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো কি বলছে। প্রথম কোশ্চেন কি, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল? দাদাভাই নওরোজি। দ্বিতীয়ত কি, অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করে? অলিম্পিকে প্রথম কবে? 1900 সালে সর্বপ্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল নারীরা। কত সালে? সেটা হলো 1900 সালে। 3 নম্বর কি, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সাম্যের মানে একজন ধনী মানুষ যেভাবে নিজের জীবনযাপন করতে পারবে, একজন গরিব মানুষও সেইভাবে করার অধিকার রয়েছে। সে তার মতো প্রত্যেকেই নিজের মতো চলাফেরা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটাকে বলা হয় সাম্যের অধিকার, সমতা। সেটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? 14 থেকে 18 নম্বর ধারাতে সেটা আলোচনা করা হয়েছে। চলো 4 নম্বরে যাওয়া যাক। নাইট্রোফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া হলো নাইট্রোব্যাক্টর। নাইট্রোফিকেশনটা কি? নাইট্রোফিকেশনটা হলো একটা নাইট্রোজেন উৎপাদন প্রক্রিয়া। এর সঙ্গে কোন ব্যাকটেরিয়া যুক্ত? সেটা হলো নাইট্রোব্যাক্টর। চলো 5 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? সংবিধানের কোথায় নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 15। আচ্ছা, নাগরিক বৈষম্য মানে কি? ধরো তুমি কোথাও কোনো জায়গাতে গিয়ে যে সুবিধা পাচ্ছ, অন্য কেউ সেখানে গিয়ে সেই সুবিধা পাচ্ছে না। এই যে নাগরিক বৈষম্য, সেই বৈষম্যটাকে দূর করার জন্য সংবিধানের যে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছে, সেখানে সেটা কত নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? সেটা হলো অনুচ্ছেদ 15। হাইপারগ্লাইসেমিয়া কী কারণে হয়? ইনসুলিন বৃদ্ধি পেলে হাইপারগ্লাইসেমিয়া হয়। কোন ভিটামিন সূর্যরশ্মি থেকে আসে? ভিটামিন ডি। কোন ভিটামিন? ভিটামিন ডি। নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। প্যারিস অলিম্পিক 2024 কোন দেশ সবথেকে বেশি পদক পেয়েছে? 2024 সালে যে প্যারিস অলিম্পিক হয়েছিল, সেখানে সবচেয়ে বেশি পদক কে পেয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? ভারতীয় সংবিধানে কত সালে? সেটা হলো 1976 সালে। 1976 সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। মৌলিক কর্তব্য মানে কি? দেশের প্রতি কিছু কর্তব্য আছে এবং যা করতে হবে সবকে, সেটা দেশের প্রতি বাধ্যবাধকতা, যেটা সবাই করতে পারে, সেটা হলো নিজের মৌলিক কর্তব্য। সেটা 1976 সালে সংবিধানে নথিভুক্ত হয়েছিল। হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? ছত্তিশগড়। হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? ছত্তিশগড়। হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? ছত্তিশগড়। বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করেন কে? অর্থাৎ সারা বিশ্বে কোন দেশ কী অবস্থায় চলছে, কোথায় কত উন্নতি হলো, কোথায় কত অবনতি হলো, সে বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কে? বিশ্ব ব্যাংক। দেখো 14 নম্বর কি, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা
চালু করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজস্থান। অর্থাৎ রাজস্থান কি করেছিল? রাজস্থানের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। 15 কি, ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? আমরা জানি ডিমের দুটো অংশ থাকে, কুসুম আর একটা হলো সাদা অংশ। সেখানে কোন প্রোটিন থাকে? সেটা হচ্ছে অ্যালবুমিন। 16 নম্বর কি, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? কেরালা। আমরা জানি যে বোট রেস সেটা কেরালা বিখ্যাত বোট রেসের জন্য। ঠিক আছে। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি লেখা অরবিন্দ আদিগা। চলো যাওয়া যাক এবার কোশ্চেন নম্বর 18। দেখো এখানে কোশ্চেন না লিখে সরাসরি বলে দেওয়া হয়েছে, এতে কি হবে, খুব কম সময়ে তোমরা এটা মুখস্থের মতো করে নিতে পারবে। তাই ফালতু কোশ্চেন পড়ে সময় নষ্ট করে লাভ নেই, তোমরা সরাসরি এগুলো পড়তে থাকবা। দেখো 18 নম্বর কি বলছে, সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যের মৌবান হানি জিআই ট্যাগ পেয়েছে? কোন রাজ্যের মৌবান হানি জিআই ট্যাগ পেয়েছে? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। অ্যারিথ্রোফ্লেভিনাস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B2 এর অভাবে অ্যারিথ্রোফ্লেভিনাস রোগ হয়। 22 নম্বর কি, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? স্যার BN রাও। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? স্যার BN রাও। সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা রেখেছে? 123 ধারায়। সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে, এটা সংবিধানের কোন অধ্যাদেশ, কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ, অর্থাৎ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে অধ্যাদেশ জারি করার, এটা কোন ধারায়? 123 ধারায়। 123 ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে অধ্যাদেশ জারি করার। কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে? উদয়পুর। কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হতে চলেছে? উদয়পুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ত্যাগ করেছিলেন কত সালে? 1919 সালে। ওকে। দেখো 26 কি বলছে, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর। ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়? ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়? ইলোরা গুহাকে, সেটা হচ্ছে 1983 সালে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ভেন্ট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে। গ্লোবাল হান্ডার ইন্ডেক্সে ভারত কততম স্থানে আছে? 105তম স্থানে। লেটেস্ট যেটা তোমাদের খবর বেরিয়েছে সেটাতে গ্লোবাল হান্ডার ইন্ডেক্সে ভারতের লেটেস্ট যেটা সার্ভে হয়েছিল সেখানে ভারতের স্থান হলো 105 নম্বরে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। তারপরে দেখো 30, কোশ্চেন নাম্বার 30, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 ভারত কোন পদক জিতেছে? টেবিল টেনিসে ভারত কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। ভারত জিতেছে ব্রোঞ্জ। 2024-এ যে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটাতে ব্রোঞ্জ জিতেছে। দেখো এটা কেমিস্ট্রি থেকে কোশ্চেন এসছে, রসায়ন থেকে। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। দেখো 32 কি বলেছে, প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হয়েছিল? মিহির সেন। প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল পার করেছিল? সেটা হলো বাঙালি মিহির সেন, তিনি ছিলেন বাঙালি। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহটি কে?
বুধ, এটা আমরা সবাই জানি, খুব সোজা কোশ্চেন। সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হলো বুধ। চলো নেক্সট যাওয়া যাক। কি বলছে কোশ্চেন নম্বর 34, দেশের গোয়েন্দা সংস্থা র, ভারতের যে গোয়েন্দা সংস্থা তার নাম কি? র। আচ্ছা বলো তো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। চলো 35, কি বলছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কাম্বালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? কাম্বালা ফেস্টিভ্যাল সেটা হলো কর্ণাটকে। ফেস্টিভ্যাল তোমাদের একটা দিতেই পারে, ফেস্টিভ্যালের অনেকগুলো লিস্ট আছে, সেখানে তোমরা বই থেকে পড়ে নিয়ে মুখস্থ করতে পারো। একটা ফেস্টিভ্যাল দেয় পরীক্ষায়। FIH এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FIH এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডে। মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে 8 ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে কে? 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা 39 কি বলছে ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? বোর টাইগার রিজার্ভ। ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ হচ্ছে বোর টাইগার রিজার্ভ। ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ল ডে 26শে নভেম্বর। ন্যাশনাল ল ডে কবে পালন করা হয়? 26শে নভেম্বর। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? ওয়ারেন হেস্টিংস। পাঁচশালা বন্দোবস্ত করেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস। সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন কে? সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের 51তম ছিলেন সঞ্জীব খান্না। আচ্ছা 52তম কে বলো তো? তোমরা সবাই জানো, এখন যিনি আছেন সেটা হচ্ছে BR গাভাই। BR গাভাই। উনি আর বেশি দিন নেই, কয়েকদিন আছে, এরপরে নতুন আবার বিচারপতি নিয়োগ হবে। কোন রাজ্যের চেরাইডিও ম্যাডাম ভারতের 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড সাইটের তকমা পেয়েছে? কোন রাজ্যের ক্যারাডিও ম্যাডাম অর্থাৎ ইউনেস্কো 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? আসাম। ভারতের কোন রাজ্যে রসুন উৎপাদনে প্রথম? রসুন উৎপাদনে কোন রাজ্য প্রথম? সেটা হলো মধ্যপ্রদেশ। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে আছে? LOC। LOC আছে কার কার মধ্যে? একটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইন্ডিয়া চায়নার মধ্যে LOC আছে। আনাইমদি কোন রাজ্যে? আনাইমদি পর্বত কোন রাজ্যে অবস্থিত? কেরালা। আনাইমদি পর্বত কোন রাজ্যে অবস্থিত? কেরালা। মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? খুব সোজা কোশ্চেন, নরওয়ে। মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়ে। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম। এটা কেমিস্ট্রি থেকে এসছে। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট করবে কোন দেশ? ভারত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট করবে কোন দেশ? হলো ইন্ডিয়া, ভারত। তাহলে এই তোমাদের 50টা জিকে আজকে আলোচনা করলাম, খুব মন দিয়ে পড়বে এবং ভিডিওটি তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো যাতে সবাই পড়ে নিতে পারে এবং সকলকে, এবং বেল আইকনটি প্রেস করবে যাতে প্রত্যেকটা ভিডিও প্রথমে তোমাদের প্রত্যেকের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সকলে ভালো থেকো এবং কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে তোমাদের এক্সামের আগে একটা কালেকশান তৈরি হয়ে যাবে জিকের, সেখানে তার বাইরে কিছু আসবে না। সবাই ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।